আছে, ঠিক না? হুম হুম যাইয়া জুতা দেখা আসে, ঠিক না? জুতা বুঝছেন? কুয়াকাটায় তো আর বার্মির জুতা পাওয়া যায় না, কক্সবাজারে পাওয়া যায়। বার্মির জুতা দেখা যায় না, সারা বাংলাদেশের থেকে সৈকতে যায়, তো সৈকতে নামে তো বারবার তাকাইলে উঠা জুতা দেখায় একবারে সাইজ। জান্নাত সৈকত আছে, যাবে দুইটা আছে, দুইটা। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে। জান্নাত বাংলাদেশ দুইটা সৈকত, কয়টা? কুয়াকাটা, কক্সবাজার, জান্নাত দুইটা সৈকত। সকালে একটা যাবে, বিকালে একটা যাবে। প্রথমে আড্ডা দিবে, আড্ডা। তারপরে আল্লাহ খাওয়ান পাঠাবে কুদরত দিয়ে পাকায়া, হাজার লক্ষ আইটেম পাঠাবে, খাবে। সৈকত থেকে মাছ আসবে আর পরিচয় দিবে, এমন পরিচয় দিবে যে জিহ্বায় পানি চলে আসবে। তারপরে বলবে কিভাবে খাবি, এইভাবে খাইতে চাইবে, ওইভাবে চলে আসবে, খায়া কাটা ফালাবে, আবার চলে যাবে। তারপরে আসবে অতিথি পাখি, উঠতে উঠতে ঝাঁকে ঝাঁকে আসবে, আর পরিচয় দিবে কোথায় লালিত, কোথায় পালিত, কি কি খায়া বড় হয়েছে। তারপরে বলবে খাবে, তো ওই গোস্ত খাবে। যখন জান্নাত থেকে ফিরতে শুরু করবে, আল্লাহ ওই লুকানো পর্দার ভিতর থেকে একটা একটা বাইর করে সবার সামনে ছেড়ে দেবে। মনে হয় বোঝেন নাই? কি চড়বো? ডানা কাটানা, পুরা ডানা। দুনিয়াটি হয় ডানা কাটা। কি কি কাটা? না, সারাদিন যাকে মানুষ দেখে ওর ডানা থাকে করতে, ঠিক না? কি কো? থাকে থাকে নাকি? যুবকরা দেখলে কি এমনি দেখে? 26 কোটি ক্যামেরা সেট করে তারপরে ফ্ল্যাশ মাইরা দেখে। দুই চোখে 26 কোটি ক্যামেরা, কিন্তু আর যখন দেখে না তো 26 কোটি ক্যামেরা একবারে ফ্ল্যাশ মারে। এই জন্যই তো পারে না কলিজা বুনা করে দিয়ে দিতে, যদিও সবগুলোর চেহারায় কয় শেখ খাওয়া। হ্যাঁ হ্যাঁ, হাসার বিষয় না, কিন্তু আমি বলিও না আবার খালিও না, কিন্তু হ্যাঁ, আমারে খালি ভাবলেও ভুল হবে, অলি ভাবলেও ভুল হবে। আবার ওলামা বলবে যে অহংকার করে। দুনিয়ায় নবীদের কবরের চিহ্ন আছে আর আমি দেখি না, এরকম হয় নাই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। 1.5 লক্ষ সাহাবার ভিতরে 2-4 হাজার বাকি আছে, বাকি সব আমার দেখা শেষ। হ্যাঁ, জাগারও তো একটা তাসির আছে, ঠিক না? না নাই? হ্যাঁ ঠিক না? কইলাম না ফরিদপুর তো মাদারীপুর, আবার যদি গাড়ি আটকায় দেয় নাইলে কইতাম আর কি, দরকার নাই কওয়ার। এতটুকুই বললাম আর কি, যে অলিও না খালিও না, দেখলেই বোঝা যায় অধিকাংশ শেখ খাওয়া। যদিও কলিজা দিয়া দিতে চাইছিল বুনা কইরা, কিন্তু মরা যাবে, লাভ হবে কি? এই জন্য সব দিছে, খালি কলিজাটা রাইখা দিছে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ ওটা পুরা ডানাওয়ালা, এতটুক বানাইছেন হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঠ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে। বেশি বলবো না, বেশি বললে আবার রাত্রে যে বালিশ কামড়ানি শুরু করবে। হ্যাঁ হ্যাঁ হুম, আমি চিনি হুজুর গুলো, চিনি হুজুর ছাড়াও চিনি, এই জন্য বেশি বলবো না, অল্প টাচ দিব। হ্যাঁ, হায় হায়, আল্লাহ বানায় রাখছে 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার কুচি লাগানো ঘেরের লেহেঙ্গা পড়া থাকবে। ওই যে কুচি দিছে না, কুচি, এরকম 3 কিলোমিটারের কাপড়ে কুচি থাকবে। কুচি যত বেশি হয় লেহেঙ্গা তত মারলে এরকম করলে ছড়ায় বেশি, ঠিক না?
3 কিলোমিটার এরকম ঘুইরা চতুর্দিক দিয়ে ছড়াবে, যেখানে তাকাবে ওইখানে তোমার ছবি দেখা যাবে। সুতার লেহেঙ্গা না, নূরের সুতার থেকে কাপড় দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়ে লেহেঙ্গা বানাবে। লেহেঙ্গার আলো কেমন হবে? আল্লাহর রাসূল পায়ের আলো বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে দুনিয়াটা আলোতে ফকফকে হয়ে যাবে। একটা চুল আকাশের দিকে নাড়া দিলে লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। লাউ বাযাগা সাবআতি আবহুর, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। আসল জায়গায় চলে আসছি যুবক, এবার চোখ বন্ধ করো আগে, তারপরে বাবু ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে। না, চোখ বন্ধ করে নাই, বুঝবো না। চোখ বন্ধ করে ভাবতে হবে যে এই ঠোঁট সামনে আইলো, আমি লাগাইতাছি, কেমন হবে। কিস বোঝো, চুমা দিলে কেমন মজা হবে। মনে হয় সময় বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? আমি তুমি করে চিনি বলে দিমু। সারা দিনে অর্থ কি, সত্য কি, নর্ত কি, গায়িকা, সাইকা, মডেল, সডেল, লাবার সাবার, ঠিক না? লাবার সাবার বোঝো? এগো ছবি দেখা দিনের ভিতরে 14 বার মোবাইলে টাচ করে চুমা দেয়। এরা বুঝি ঠোঁট পাইলে ছেড়া দিব, দেও না? ভুল বললাম? হ্যাঁ, একটা আরেকটারে দেখায়, দেখছোস জোশে পরে কি করব, মোবাইলের ভিতরে হাত ঢোকে না, ও কই আছে জানে না, কি করব, মোবাইলের টাচ করি মজা লাগে। তোমরা বুঝি ঠোঁট ছাড়বা? 40 বৎসরে হুজুররা ধরে রাখবো, হুজুররা 40 সেকেন্ডের মতো মনে হবে। তারপরে গালে চিমটি দিয়া বলবো, খালি ঠোঁটেই, আর কাহিনী কিছু বানায় নাই শরীরে। আল্লাহ চল কামরায়, বেউকুফ, ঠোঁট লয়া পড়া রইছস। তারপরে কামরায় লয়ে যাব কাহিনী দেখাইতে, মনে হয় বোঝে না, ফিডার খায়, করতে বুঝবে। চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আনা হুব্বুকা ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। এখানে ডিজিটাল মিটার লাগানো থাকবে, দেখা যাবে ছলনা না ভালোবাসা। মিটারে উঠবে কতটুক ভালোবাসা আছে। কোরআন এটাই বলে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে, লুকায় রাখছি, তোকে অবাক করে দিব। একটা না, হাজারটা, লক্ষ কোটি বানায় রাখছেন। ডেলি 14 তারিখ হবে 100 বার। কয়বার? কয়বার? একটু পর পর ভিডিও কল আসবে, মোবাইল ছাড়া, কুদরতের মোবাইলে। হাসি দেখা সর্বশেষ জান্নাতে যে যাবে, ও হুরের হাসি দেখা 40 বছর খালি তাকায় থাকবে। হাসিতে যে রূপ ফুটবে, অনেক সময় হাসিতে রূপ ফুটা ওঠে, ঠিক না? আরে বলমু, অনেক মেয়ে আছে হাসলে এখানে টোল পড়ে, ঠিক না? ওটা সবচেয়ে সুন্দর দেখা যায়, ঠিক না? হ্যাঁ, আরে আমার চেয়ে তো তোমরা ভালো বোঝো, ঠিক না? না বোঝো না? হায় হায়, ও হাসি দেখা 40 বছর তাকায় থাকবে। তারপরে হুর গালে চিমটি দিবে, আর কব খালি হাসি আর কাহিনী নাই, বেউকুফ, চল কামরায়। খুলা দেখাই তোর লিগে কি বানায় রাখছে আল্লাহ। বাকিটি তো কইতেই পারলাম না, লাউড স্পিকার বাইরে আছে, খালি 2-1টা শুনায় দিই, কাওয়াইবা আতরাবা, এটা হুজুররা বুঝবো তর্জমা। বানায় রাখছে আল্লাহ, ঘন্টায় ঘন্টায় না, ডেলি 100 বার। আজকে যৌবন একটা, জান্নাতে যৌবন হবে 100টা। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে ভরে রাখার লেগা না,
ডেলি 100 বার ব্যবহার করবে। বলবো কেমনে উইরা জামু, বাইক সাইক কই? আল্লাহ বাইকও বানায় রাখছে, সুপার বাইক। অফিল জান্নাতি লা খাইলা, জান্নাতে ঘোড়া আছে মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত দিয়া বানাইছেন। ওলাহু আজনিহাতান, দুইটা টানা আছে। ইয়ারকাবুর রাকিব ও ইউসিরু হাইসু ইয়াশা, চলবে মুখ দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে, মন দিয়া, মনও লাগবে না। ও জানবে কোত্থেকে ফোন আসছে, ভিডিও কল আসছে, কার কাছে যেতে হবে, উড়াল দিবে, চোখের পলকে নিয়ে নামায় দেবে। জয়া দেখবা হাসতাছে মুস্কি মুস্কি, আর কইব অনেক দিন ধরে অপেক্ষায় আছি, আয় দেখা যায় আল্লাহ কি ডিজাইন বানায় রাখছে। দেখি তো মাঝে মাঝে তোমা করে, একলা হাঁটলে একরকম, বাইকে চললে আরেক রকম, পিছে কেউ থাকলে তো কথাই নেই, ঠিক না? জান্নাত তো এরকমই হবে। হ্যাঁ, এটা তো সামান্য বললাম আমি, যা চাবে তা মিলবে। 4 নিয়ামত দিয়া দিবে, 4 নিয়ামত, যেই এক এক নিয়ামতে জান্নাতের নিয়ামতকে কোটি গুণ মজাদার বানায় দিবে। আনতাহিয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। জান্নাতের কোনো ফার্নিচার কাঠের হবে না, লোহা লক্করের হবে না। জান্নাতে লোহা লক্কর কাঠ নাই, করতে হবে। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমরুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে, হীরার গাছে। হায় যুবক, আমি যদি পারতাম তো করে এখন সামিয়ানা ফাইরা পর্দা সরায় দেখায় দিতাম। ওই দেখ, ওই সফলতা মিলবে, এটার নাম চির সফলতা। এটার নাম কি? এটাই কোরআন বলছে, ফাকাদ ফাস আল আখিরাতু খায়রুম ওয়া আবকা। চাই ওই জান্নাত, চাই। গানও আছে, নাচও আছে, দুনিয়ার মতো গান। দুনিয়ার কোন গান 4 মিনিটের উপরে নাই। যদি লম্বা হয়ে থাকে ওই আ উ করতে করতে লম্বা, আর কি 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 কমর কুমর দেলাইতে দুলাইতে যে লম্বা, ঠিক না? বাবলইতে যে লম্বা, ঠিক না? জান্নাতের গান টানা 40 বছর হবে, তারপরও মন ভরবে না, এক মুহূর্তের জন্য ভরবে না। আর যে গাবে তোমার সামনে ও তোমার। আল্লাহ মাঝে মাঝে বলবে গান শুনবি? জান্নাতীদের থাকতো তাইলে আওয়াজের ঝংকারে মুড়া যেত। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, কয় ধারণা নাই। আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম এসে শোনাবে। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, কয় ধারণা নাই। আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি এসে ইয়াসিন শোনাবে। হায় হায় হায়। তারপরে বলবে এর চেয়ে সুন্দর, আল্লাহ বলছি না ধারণা নাই। আল্লাহ বলবে রেজওয়ান সরা পর্দা। আল্লাহ আসবে আর রহমান পড়া শোনাবে। যুবক, দুনিয়ার এই গান্দা গান, দুনিয়ার এই গান্দা নাচ, এটারে নাচ বলে? নাচ তোমরা চিনোই না। রক্স তোমরা চিনো না, ডান্স তোমরা চিনো না। এই কমর দুলানের নাম ডান্স নাকি? হাত পা বেঁকা করার নাম ডান্স নাকি? ডান্স তো জান্নাতে হবে। ও নাচবে, ওর লোকে পুরা জান্নাত নাচবে। 40 বছর নাচবে, এক এক পায়ের ঝঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। পায়ে যে ঘুংরু লাগানো থাকবে, এরম যে মারবে মাটিতে, ঝুম করে যে উঠবে, 1 লক্ষ কালার ছিটকায় পড়বে। কোনো
কালার 40 বছরে দ্বিতীয়বার আসবে না। হায় হায় কি নাচ! যে নাচবে ও তোমার, নাচ শেষ ও বলবে খালি নাচেই দেখবি আর কাহিনী নাই, চল কাহিনী দেখাই, লয়ে যাবে কামরায়, দেখাবে তোমাকে কাহিনী। আল্লাহ বানায় রাখছে। কোথায় আসো যুবক? পদ্মার পাড়ে পড়া কোথায় হারায় গেল? কি পদ্মা ব্রিজ পাই হারায় গেল, ঠিক না? দেখি তো মাঝে মাঝে যেতে, রাত্রেও তো আসি, মাঝে মাঝে দেখি তো তোমা করে হারায় যাও। ওই পারেও হারায় যায়, এই পারেও হারায় যায়, ঠিক না? সত্য তো? আরে অনেক সময় যাওয়া হয় আন দিয়ে, আমারে এই রুট দিয়ে যেতে হয়, দেখি তো মাঝে মাঝে। এমন তো না যে চোখ বন্ধ করে বয়ে থাকি, বুজুর্গ মতো এত বুজুর্গ না আমি, দেখি তো কোথায় হারায় গেল তোমরা। চলো আজকে আল্লাহর কাছে তওবা করি। করবা? মনের থিকা চাও তো জান্নাত? খালাম্মার বাড়ি নামও তো জান্নাত। এত সহজ না, আল্লাহ দিতে রাজি যদি তুমি মনের থেকে চাও। তাও জান্নাত। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। এই পচা মাটি মুস্কার জাফরানের মাটি। শুধু তোমার জান্নাতটা পরিচালনা করার জন্য আল্লাহ তোমাকে ফেরেশতাদের ভিতর থেকে 70,000 মন্ত্রী পরিষদ দিবে। হায় হায় হায়! আমি তো জান্নাতের হুরদের কথা বলি নাই, কোয়ালিটি আছে। সবচেয়ে উচ্চ কোয়ালিটির হুর হলো লোবা। এই যুবকরা পাইতে পারে ইচ্ছা করলে। সবচেয়ে উচ্চ কোয়ালিটির। ওর ডাইনে 70,000 খাদেমা, বামে 70,000, সামনে 70,000, পিছে 70,000, 470-এর ভিতরে সদা সর্বদা ও বেষ্টিত থাকে। ওর চলার ঢঙ্গে পুরো জান্নাত গৌরবান্বিত হইতে থাকে। তোমাদের তো এখন বুঝান যাব না, হুজুরে কেমনে বুঝামো? আগে আমগো দেশে আছিল, একটু বড় লোক হইলেই, একটু শহরে থাকলেই, গ্রামে আসলে চলার ঢঙ্গা ছিল অন্যরকম। কি বাপ দেখায় চলতো, ঠিক না? মনে হয় যে মাটি কাঁপায়া কাঁপায়া চলতেছে, ঠিক না? লোবা যখন হাঁটে না, তো পুরো জান্নাত এমনি নিজের থেকে হয় গৌরবান্বিত হয়। ইচ্ছা করলেই যুবকরা পাইতে পারে। লোবার পরে হইল আইনা, তার নিচে হইল হৌরুল আইন, তার নিচে হইল সাধারণ হুর। দুনিয়ার মা বোনরা শুনা ভাবতেছে হুজুর তো আমাগরে বাদি দিয়া দিছে। দুনিয়ার মা বোনও যদি জান্নাতের অধিকারী হইতে পারে, তো হুরদের থেকে 1,00,000 গুণ রূপসী হবে। কত গুণ? ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে, আমরা 70 বার কাপড় চেঞ্জ করব। টপ লেভেলে থাকবে। 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে। যখন দুনিয়ার মা বোনরা হাসি দিবে, পুরা জান্নাত বুঝবে রানী হাসি দিছে। এই 10 গুণ বড় জান্নাত একবারে আলো দিয়া ফুটা উঠবে। রাজাও জানবে রানী ডাকতেছে, উপরের দিকে তাকাবে, দেখবে দুনিয়ার স্ত্রী হাসতেছে আর বলতেছে তাল ইলাইয়া, আমার কাছে আয়, কই যাস, এদিকে আয়। হায় হায় হায়! আল্লাহ মর্যাদা সবাইকে দিছে। এই জন্য প্রথম তওবা করতে হবে। তওবা পারবেন? মনের থেকে কে কে রাজি দেখি? পাক্কা? তাইলে বইলা দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। পাক্কা? সত্য? নামান একটা কাজ করলেই চলবে, শুধু একটা কাজ চাই। নবীর আদর্শ, ওই আদর্শ পুরা হয়ে যাবে যেটা জমিনে পা রাখতে দেরি, ওই আদর্শের মেসেজ আমাদেরকে দিতে দেরি করেন নাই। দুনিয়ার থেকে যখন বিদায় নিছেন,
বিদায় নিতেছিলেন তখনও চিৎকার দিতেছিলেন। সময় আসলেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎকার দিয়া বলতেন, আরিহনি ইয়া বেলাল। আজকে উম্মত এটা ছেড়া দিছে, 95 ভাগ উম্মত ছেড়া দিছে। 95 ভাগ মুসলমান নামাজ পড়ে না। 95 ভাগ মুসলমান নামাজ পড়ে না। যদিও আল্লাহ নিজের ঘরটা যুক্তিতে বলে না প্রত্যেক মহল্লায় দেওয়া, প্রত্যেক জায়গায় দেওয়া, প্রত্যেক এরিয়ায় দেওয়া, প্রত্যেক গ্রামে দেওয়া, যুক্তিতে বলে না। হুজুররা কইব আবার কি যুক্তি? আল্লাহর চেয়ে ধনী কে আছে? আছে? আল্লাহর চেয়ে বড় লোক? আল্লাহর চেয়ে উন্নত? হ্যাঁ, এই এলাকার উন্নত মানুষগুলোই তো এই এলাকায় থাকে না। কই থাকে? আরো উন্নত হইলে ইউরোপে, ঠিক না? হ্যাঁ, কি আগে যেরকম বিদ্যুৎ মাঝে মাঝে আইতো, ওরাও মাঝে মাঝে গ্রামে আসে, ঠিক না? ওগো বাড়িতে থাকে জিনপড়ি, ঠিক না? ওরা থাকে কই গুলশান, বনানী, বাড়িদারা, ধানমন্ডি, ঠিক না? উত্তরা, সুত্তরা, ঠিক না? আরো পয়সা হইলে চলে যায় ইংল্যান্ড, ফিনল্যান্ড, কানাডা, আমেরিকা, ইউরোপ, ঠিক না? হ্যাঁ, আল্লাহর চেয়ে উন্নত কে? আল্লাহর চেয়ে ধনী কে? আল্লাহর চেয়ে বড় কে? তাহলে আল্লাহ ঘরটা আপনাকে মহল্লায় দিল কেন? এটা যুক্তিতে আসে নাকি? আপনার মহল্লায় দিল কেন, এইখানে দিল কেন? এখন না পদ্মা ব্রিজ হয়েছে, আমরা কি শিবচর চিনি না? যখন ফেরি ছিল না, শুধু লঞ্চ ছিল, তারপরে আসলো ফেরি, ঠিক না? ধাক্কা তো আমরা কম খাই নাই, ঠিক না? ঘন্টার পর ঘন্টা বড়িছি ফেরির ঘাট, ঠিক না? 500 না ধরাইলে সিরিয়ালই নাই, ঠিক না? 1000 না ধরাইলে সিরিয়ালই নাই, ঠিক না? হ্যাঁ, আল্লাহ এখানে কেন ঘরটা দিল? আরে যুক্তি দিয়া বোঝেন, আমি হুজুর করে বুঝাইতেছি। যুক্তিতে বলে আল্লাহর ঘরটা এখানে হওয়ার কথা ছিল না। আল্লাহ ঘরটা দিছে আমাদের দিকে দেখা, নিজের দিকে দেখলে দিতেন না। তাইলে তো একটা সেন্টারে দিতেন। পুরো শিবচরে একটা ঘর, পুরো মাদারীপুরে একটা ঘর। আল্লাহ বলতেন দরকার হলে আসিস, নাইলে দরকার নাই, যা, আমি তোর মোহতাজ না। আল্লাহ কি আমাদের মোহতাজ? হ্যাঁ, সত্য? আমরা আল্লাহর মোহতাজ না আল্লাহ আমাদের মোহতাজ? আফসোস, একটা কাম যদি করত, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। শুধু ঘর দেন না, ডাকার দায়িত্ব নিছেন। কে নিছেন? ডাকে কে? মুয়াজ্জিনের আওয়াজ, ডাক্কার শুধু আল্লাহর হলে তো মনটাকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহর ডাকতো না, আল্লাহও ডাকেন, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপর 90 ভাগ
95% মুসলমান নামাজ পড়ে না। যদিও নামাজ জান্নাতের চাবি ছিল, যদিও নামাজ সফলতার চাবিকাঠি ছিল। তওবা করছেন, আসেন একটা কাজই আজকে থেকে করি, যার কারণে আজকে মুসলমানের এই দুরবস্থা। নাইলে 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী মুসলমান ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে বেশি আসবাবপত্র মুসলমান ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে দামি জিনিস মুসলমান ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে বেশি খাওয়া মুসলমান খায়। সব দিক দিয়ে মুসলমানকে আল্লাহ টপে রাখছে। কিন্তু দুরবস্থার দিক দিয়ে দেখলে একটা কুকুরের যতটুক দাম আছে মুসলমানের এতটুক দাম নাই। দাম থাকলে এই অঞ্চলের যুবক কেন লিবিয়ায় পড়ে থাকতো 30-30 লাখ টাকা দিয়ে ইটালি যাওয়ার জন্য? নাই 2-4টা লিবিয়ায় পড়ে এখনো। হ্যাঁ, কয়েকদিন আগেই তো আমি এখানে এক জানাজা দেখা গেলাম, লিবিয়ার থেকে লাশ হয়ে ফিরে আসছে। হ্যাঁ, কয়েকদিন আগেই তো দেখে গেলাম। ও যুবক, শেষ কথা মনে রাখো, শেষ কথা কোরআন বলে, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। তোমরা ওদের রঙে যতই রঙিন হও না কেন, রব্বে কাবার কসম, কোরআন বলে, কোরআন ওদের দিলে বালু পরিমাণ ভালোবাসা তোমাদের জন্য জন্ম নিবে না, 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 না। কোরআনের সিদ্ধান্ত। বিদায় কেন ওদের রঙে রঙিন হইতেছ? 95% মুসলমান নামাজ পড়ে না। পড়বেন আজকের থেকে? কে কে পড়বেন দেখি? পাক্কা ওয়াদা? আরে দোকানে বসে পড়তে পারেন, দোকানে বসে পড়ে ফেলেন। আমি চিনি এরকম দেশ, যেই দেশে কোনো বেনামাজি নাই। আমি 6 বার গেছি ওই দেশে, 6 বার। হ্যাঁ, 6 বার। শুধু দেশ গইনা না 103টা হয়েছে, কিন্তু বার গণলে আরো বহুত বেশি হয়ে যাবে। আমি 6 বার গেছি ওই দেশে, কোনো বেনামাজি নেই। গরিব আফ্রিকার দেশ, নামাজ ছাড়ে না ওরা। হায় আমার দেশটা যদি এরকম হইতো, হায় আমার বাজারগুলো যদি এরকম হইতো, যে আজান হইতে দেরি দোকানদার দোকানে দাঁড়ায় গেছে, আগে নামাজ পড়ালেই তারপরে সদাই দিব, ওইখানে দাঁড়িয়ে নামাজ পড়া ফেলতো, তাহলে আমাদের এই দুরবস্থা হইতো না। আজকে আপনি জানেন না আপনার কি দুরবস্থা। ফিলিস্তিনের দিকে দেখলে দেখা যায় মুসলমানের দুরবস্থা কি আজকে। এই জন্য পায়ে হাত দিয়া বলি, একটা করি, একটা করলেই আল্লাহ খুশি হয়ে যাবে। কেন একটা না, একটার ভিতরে 100টা ঢুকায়া বন্ধুকে বইলা ঘোষণা দেওয়াইছেন, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে তো দিন ওকে, নামাজ ওকে তো জীবন ওকে, নামাজ ওকে তো জীবন, নামাজ কমপ্লিট তো জীবন কমপ্লিট, নামাজ পূর্ণ তো জীবন পূর্ণ, জান্নাতের চাবি তোকে দিয়া দিবে। ইনশাআল্লাহ পড়বেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করতে হবে। এতক্ষণ কি করলেন? আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক